হিজবুল্লাহ এখন বলছে যে তারা এই শান্তি চুক্তি শর্তগুলো মানে না। এটি কি যুদ্ধের প্রক্রিয়াকে আরেকটু ত্বরান্বিত করবে, কিংবা যেটি মনে করা হচ্ছিল যে ইসরায়েলের আচরণের কারণে ইরানের সাথে শান্তি চুক্তি করা যাচ্ছিল না, সেটাও কি একটু ব্যাহত করবে কিনা? যে হেজবুল্লাহকে ইরানের প্রক্সি ধরা হয়, তার মানে ইসরায়েল এবং আমেরিকার একটা গোল হচ্ছে হেজবুল্লাহকে মানে নিষ্ক্রিয় করা বা নিশ্চিহ্ন করা। হেজবুল্লাহ কিন্তু খুব নর্মাল জিনিস না, হ্যাঁ, নর্মাল কোনো ফোর্স না। তার পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন আছে, তার এমপি আছে, তার হচ্ছে যে আপনার ওখানে আপনার পাওয়ার শেয়ারিং এর বিষয় আছে আপনার লেবানন। তো তাকে আপনি বাইপাস করে আপনার হচ্ছে যে একটা সিজ ফায়ার করবেন বা হচ্ছে আলোচনা করবেন, মানে ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। যার জন্য চুরি করলাম সে এখন চোর বলছে কিনা, কারণ ইসরায়েলের ভিতর থেকেও কেউ কেউ নাকি এখন বলছেন যে ট্রাম্পকে সরাসরি নো বলে দাও। নেতানিয়াহু আমার ধারণা এই সুযোগটা নিয়ে এত বেশি পুশ করছে আমেরিকাকে, যেটা ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিও আসলে বিরক্ত হতে বাধ্য। একদিকে তো সরাসরি ইরানের সাথে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হচ্ছে, যুদ্ধবিরতি চলছে, অন্যদিকে আরেকটা সাইড উইং এ ইসরায়েল এবং লেবাননের বিষয়টিও আমেরিকাকে ডিল করতে হচ্ছে। কয়েক দফা হুমকি, বকাবকি, নেতানিয়াহুকে অনেক ধরনের কটূক্তি করার পরে শেষ পর্যন্ত দুপক্ষ আবারও একটি সমঝোতা পৌঁছে যাচ্ছে, কিন্তু হিজবুল্লাহ এখন বলছে যে তারা এই শান্তি চুক্তি শর্তগুলো মানে না। এটি কি যুদ্ধের প্রক্রিয়াকে আরেকটু ত্বরান্বিত করবে, কিংবা যেটি মনে করা হচ্ছিল যে ইসরায়েলের আচরণের কারণে ইরানের সাথে শান্তি চুক্তি করা যাচ্ছিল না, সেটাও কি একটু ব্যাহত করবে কিনা? জুয়েল, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্নের উত্তরটা অনেক বেশি জটিল, এবং ওই জটিলতা লেভেলটা এত বেশি যে সেটি ট্রাম্পের যে ডিলটা পৌঁছার ক্ষেত্রেও আপনার বড় ধরনের একটা মানে চ্যালেঞ্জ বা ব্যারিয়ার তৈরি করেছে। দেখুন, আমি হচ্ছে এর আগের আলোচনার সূত্র ধরে আমিও একটা কোট করতে চাইছিলাম যে সিএনএনকে ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলি উনি একটা কমেন্ট করেছিলেন যে উনি বলছেন যে আসলে যে নেগোসিয়েশনটা আসলে মানে কার্যত প্যারালাইজড। It's become clear that Iran is saying, যেটা খুব ফানি ওয়ে বলছে আর যে, look, you want us to open up the strait, you need to unfreeze our assets. ওই যে যেটা ডক্টর খালিকুজ্জামান সাহেব বলছেন যে সে আপার হ্যান্ড প্লেইং করছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এরপরে উনি আবার বলছেন, you need to get rid of the sanctions, and by the way, Israel has to stop bombing Lebanon. দেখুন, এই যে রিসেন্টলি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, ট্রাম্প নেতানিয়াহুকে ভালোভাবে বকা দিয়েছেন, মানে হচ্ছে যেটা ভদ্র ল্যাঙ্গুয়েজে বকা, কিন্তু আসলে খুব বাজেভাবে অনেক কথা বলার আপনার বিভিন্ন ধরনের রিপোর্ট আসছে, এটা সত্যতা আমরা জানি না। সত্য, মানে কিছুটা তো ট্রাম্প স্বীকার করেছেন যে হ্যাঁ আমি বলেছি, তাকে ক্রেজি বলেছি, এই কারণে বলেছি, সেটা তিনি একটা ইন্টারভিউতে বলেছেন। এখন আপনি যদি দেখেন যে কিভাবে ইসরায়েল কন্টিনিউয়াসলি লেবাননের উপরে হামলাটা চালিয়ে যাচ্ছে, এটা আপনি রিসেন্টলি আমেরিকার যে সমস্ত মিডিয়াগুলো সাধারণত এই ধরনের জিনিস অ্যাভয়েড করে, তারাও এটা শো করছে। ফক্স নিউজ শো করছে, সিএনএন শো করছে, এনওয়াইটি শো করছে, তারপরে আপনার আর বাকি মিডিয়াগুলো তো আছে, এবিসি, এনএন, পিবিএস, অল দে আর শোয়িং যে দ্য ডিস্ট্রাকশনস ইন লেবানন। না দেখেন যে হেজবুল্লাহকে ইরানের প্রক্সি ধরা হয়, তার মানে ইসরায়েল এবং আমেরিকার একটা গোল হচ্ছে হেজবুল্লাহকে মানে নিষ্ক্রিয় করা বা নিশ্চিহ্ন করা। এখন আমরা এর আগে দেখেছি যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা যুদ্ধবিরতি, আমার কাছে এটা খুব ফানি মনে হয়েছিল। মানে যুদ্ধবিরতি হচ্ছে যে লেবাননের গভর্নমেন্টের সাথে ইসরায়েলের, কিন্তু আসলে মানে কনফ্লিক্টের মেইন পার্টি হচ্ছে যে হিজবুল্লাহ, তাদেরকে বাদ দিয়ে। তো সেখানে আপনাদের হিজবুল্লাহ কিন্তু খুব নর্মাল জিনিস না, হ্যাঁ, নর্মাল কোনো ফোর্স না। তার পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন আছে, তার এমপি আছে, তার হচ্ছে যে আপনার ওখানে আপনার পাওয়ার শেয়ারিং এর বিষয় আছে আপনার লেবানন। তো তাকে আপনি বাইপাস করে আপনার হচ্ছে যে একটা সিজ ফায়ার করবেন বা হচ্ছে আলোচনা করবেন, মানে ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে আপনার হিজবুল্লাহর যে আমি নামটা ভুলে গেছি, যে একজন বলেছেন যে এটা আসলে হিউমিলিয়েটিং, এটা অপমানজনক এই 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 আপনার সিজ ফায়ারটা, কারণ আসলে আলটিমেটলি তারা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। তো দেখুন, ট্রাম্প যে সিজ ফায়ার ডিলে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে কন্টিনিউয়াসলি
ইসরায়েল বলছে যে না, লেবানন ইনক্লুডেড না, আর ইরান বলছে যে লেবানন ইনক্লুডেড। এবং সেই জিনিসটা বড় এক ধরনের টুইস্ট নিয়ে এসেছে এই নেগোসিয়েশনে। তো আমি যেটি মনে করি যে আপনার এই পুরো বিষয়টাতে আপনার যদি লেবাননের সাথে এই প্রবলেমটাকে সলভ করতে হয়, তাহলে হেজবুল্লাহ মাস্ট বি ইন দ্য প্রসেস। আপনি তাকে টেরোরিস্ট বলেন, যাই বলেন, বাট দে আর অলরেডি ইন দি পার্লামেন্ট, দে আর শেয়ারিং দ্য পাওয়ার অ্যান্ড দে আর ভেরি প্রিভেলেন্ট। তো তাদেরকে বাদ দিয়ে আপনার হচ্ছে যে লেবানিজ গভর্নমেন্টের যে আলাপ আলোচনা ইসরায়েলের সাথে, সেটাকে হেজবুল্লাহ কোনোভাবে ভালোভাবে দেখছে না। যার জন্য চুরি করলাম সে এখন চোর বলছে কিনা, কারণ ইসরায়েলের ভিতর থেকেও কেউ কেউ নাকি এখন বলছেন যে ট্রাম্পকে সরাসরি নো বলে দাও, অর্থাৎ কূটনৈতিক সম্পর্কে ট্রাম্প যেভাবে চাইছেন ইসরায়েলকে যেভাবে পরিচালিত করতে, ইসরায়েল সেভাবে পরিচালিত হতে রাজি হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে আসলে সম্পর্কটা তিক্ততার পর্যায়ে যাওয়ার কোন রকম মানে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ আশঙ্কা আপনি দেখছেন কিনা, নাকি এটি আসলে একসাথে চলতে গেলে তো একটু ভুল বুঝাবুঝি খোটাখুটি হয়ে থাকে, সেরকম একটা খোটাখুটি? তিক্ততার ব্যাপারটা কোনো সন্দেহ নেই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের যে সম্পর্ক, এটা তো অনেক ওয়ার্ম একটা সম্পর্ক। এটা তো আমরা জানি যে এই সম্পর্কটা তার যে মানে তার মেয়ের হাজব্যান্ড জ্যারেড কুশনার থেকে শুরু করে উইটকফ, সবাই সহ তাকে রিপ্রেজেন্ট করে সেখানে। এটা অনেকটা পারিবারিক সম্পর্কের পর্যায়ে, মানে ইয়ের সাথে, ইসরায়েলের সাথে। কিন্তু নেতানিয়াহু আমার ধারণা এই সুযোগটা নিয়ে এত বেশি পুশ করছে আমেরিকাকে, যেটা ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিও আসলে বিরক্ত হতে বাধ্য। এবং তিনি এই যে ফোন আলাপটার কথা একটু আগে বললেন, সেই ফোন আলাপটা তো আসলে কোনো ধরনের ছোট কোনো ফোন আলাপ না, যেভাবে উত্তক্ত ভাবে তাকে 4 ওয়ার্ডস ইউজ করে বকাবাজি করা এবং বলা তোমার জন্য মানে তোমাকে কেউ এখন আর পৃথিবীতে পছন্দ করে না, এগুলি তো সত্যি কথা।